আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে শেয়ার করব গ্রামের বিয়ে বাড়িতে কি কি ঘটে এবং কিভাবে বিয়ে কাজ সম্পন্ন হয় বিস্তারিত। আমার মিতা অন্তর নতুন জীবনে পা রাখতে যাচ্ছে, তাকে সুন্দরভাবে বরের রূপে সাজানো হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এরপরে তাকে তার বাবা নিজ হাতে মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছে। তারপরে সে বাবা মা এবং তার একমাত্র চাচাকে পায়ে সেলাম করে বিয়ে করার জন্য কোনো বাড়ির উদ্দেশ্যে বের হলো। বন্ধু বান্ধব, চাচা ভাতিজা, বাগিনা এবং আরো আত্মীয় স্বজন সবাই মিলে একটা গ্রুপ ছবি উঠলো। তারপরে সবাই বের হলো পায়ে হেঁটে হেঁটে, কারণ বাড়ি পর্যন্ত গাড়ি আসবে না। আমাদের এলাকায় রাস্তার কাজ চলমান, এই জন্য বাড়ি পর্যন্ত হায়াজ আসবে না। হায়াজ এখান থেকে প্রায় 1 কিলো দূরে, সেই জন্য আমরা 1 কিলো রাস্তা হেঁটে হেঁটে যাব। অবশ্যই মোটরসাইকেল ছিল, কিন্তু সবারই চাওয়া যে মোটরসাইকেল গেলে তো একে একে সবাই গেলাম গা, কিন্তু না, একসাথে একটা হেঁটে হেঁটে যাব। একটা গ্রামীণ যে ঐতিহ্য বা আগেল কেমন যে পায়ে হেঁটে হেঁটে বিয়ে করতো, সেটা ধরে রাখার জন্য আমরা 1 কিলো রাস্তা বরকে নিয়ে, আমার মিতা অন্তরকে নিয়ে আমরা গ্রামের মুঠো পথে আমরা পায়ে হেঁটে হেঁটেই যাত্রা শুরু করি। আমাদের বরযাত্রী নেওয়ার জন্য গাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা সবাই গাড়িতে উঠে আলহামদুলিল্লাহ সকলেই রওনা হলাম কোনাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের ভালোভাবে নিয়ে যায় এবং আমাদের যাত্রা শুভ হয়। ইতিমধ্যে আমরা কিন্তু কয়রা বাজারে চলে এসেছি। বৃষ্টি হওয়ার কারণে দেখেন কয়রা বাজারের অবস্থা খুবই নাজেহাল, একেবারে মনে হয় বন্যায় পরিণত হয়েছে, এমন একটা পরিস্থিতি। প্রথমে আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম, 1 কিলো রাস্তা শখ করেই আমরা হেঁটে হেঁটে আসছি এবং আসার পরে আমরা গাড়িতে উঠি এবং কি কোনাবাড়ি থেকে প্রায় 1 কিলো দূরে আমাদের গাড়িটি বন্ধ হয়ে যায় রাস্তার কারণে। রাস্তা না থাকার কারণে কোনাবাড়িতে গাড়ি আর যাবে না। তারপর আমাদের সবাইকে নামাই দিয়ে আমরা পায়ে হেঁটে হেঁটেই কিন্তু যাচ্ছি। আমাদের বরকে কিন্তু আমরা মোটরসাইকেলে পাঠিয়ে দিয়েছি, কারণ এর আগেও আমরা 1 কিলো রাস্তা তাকে হাঁটিয়ে নিয়ে আসছি, এখনও হাঁটিয়ে নিয়ে গেলে সমস্যা। আমরা যাচ্ছি, দেখেন এমন একটা অবস্থা, এমন একটা রাস্তার চিত্র আসলে দেখে খুবই খারাপ লাগলো যে আমার মিতাকে এমন একটা এলাকায় বিয়ে করালাম, গাড়ি সরাসরি তাদের বাড়িতে যাচ্ছে না। আলহামদুলিল্লাহ অবশেষে অনেক কষ্ট, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। কি আপনাদের নামাইতে হবো নাকি? আপনাদের নামাইতে হবো? আমরা কত কষ্ট করে বরযাত্রী নিয়ে পায়ে হেঁটে গাড়িতে করে কত কষ্ট করে কি একটা অবস্থার মধ্যে আসলাম। কোথায় আমাদেরকে তাড়াতাড়ি করে ভিতরে নিয়ে যায়, খাবার দাবার দিব, সম্মান করবো, তা না করে তারা গেটে দাঁড়ায় আছে কয়েকটা কি বলবো পিচ্চি বাহিনী, যে টাকা দিয়ে নাকি ভিতরে ঢুকতে হবে। এটা কোনো কথা? আপনাদের এলাকায় কি নিয়ম রয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবেন। আমরা ভিতরে প্রবেশ করার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু না, কোনোভাবে যেতে দিল না। এখন দেখি ওইদিকে আবার শরবত এই সে কি কি জেনে নিয়ে আসতেছে। আসুন দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয়। এটা কোনো কথাই? শরবত, দুধ এগুলো আনছে, আমি আরো ভাবছি আইনি আমগর খাওয়াবো, কিন্তু না, এগুলো আইনে তারা বিজনেস শুরু করছে। জানেন কি একটা অবস্থা? আইসাইর আম গাছে দাবি করতেছে 10,000 টাকা। এটা কোনো কথা? পরে আমাদের বর পক্ষ থেকে বলা হলো টাকার হিসাব নিয়ে আমরা পরেই করি, আগে আমাদের বরটাকে আপনারা নামান। বরটা গাড়িতে বসে থেকে থেকে একদম কেমন যেন নার্ভাস ফিল করতেছে। তারপরে দেখেন আমাদের বরকে পানি খাওয়ানো হলো, তারপরে শরবত দিচ্ছে বরের বোন জামাই কাবিল ভাই। কিন্তু শরবত চেক করতে দেখে যে শরবতের ভিতরে জাল তারা দিয়ে রাখছে। এরপরে দুধ খাওয়ানো দরকার, পরে দুধটা নিয়েও পারাপারি হাতাহাতি শুরু হয়ে গেছে, কারণ কাবিল ভাই চেক করতেছে যে দুধে কোনো সমস্যা আছে কিনা। তারপরে দেখেন দুধে কোনো সমস্যা নাই, বরকে দুধ খাওয়ানো হলো। এরপরেই দেখতে পাচ্ছি যে কনের নানি কি যেন কয়ে গীত না কি জানি গান গাওয়া শুরু করে দিল। হাতের পান নাইরা সারা কুসের পান দি খায়ো কিছুই তো বাই করা হইলা না। কি আছে তাও তো কিছু করা হইলা তোর মধ্যে কি দিছেন? যাই হোক, নানি শাশুড়ি কিন্তু গানটি সেই লেভেলের গাইছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ইতিমধ্যে আবার দেখি যে বরের হাতে কিন্তু তারা সুন্দর একটি আংটি পরিয়ে দিল। তারপরে কিন্তু এই যে চলছে বরকে মিষ্টি খাওয়ানোর পালা। এটা কোনো কথা? নানি শাশুড়ি গান শুনাইলো, মিষ্টি খাওয়াইলো, আংটি পরাইলো, এখন দেখি নানি শাশুড়ি টাকা চাইতেছে। নানি শাশুড়ি ব্যবসা শুরু করে দিচ্ছে, দেখেন অবস্থা এখন।
অবশেষে নানি শাশুড়িকে ম্যানেজ করা হয়েছে, এবার ভিতরে প্রবেশ করার পালা। আসুন এখানে শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকুন। বিয়ে বাড়ির গেটে যত কিছুই হোক, এটা সবচেয়ে আকর্ষণীয় মজার একটা বিষয়। প্রিয় বন্ধুরা দেখেন কি একটা অবস্থা তৈরি হয়ে গেছে। যাই হোক, এবার দেখি আমরা ভিতরে যাই কি হয়। বর্ষ আমরা ভিতরে এসে বসলাম, এর মধ্যে দেখি যে এখানেও মিষ্টি খাওয়ানোর পালা। হাই রে খাওয়া রে, বিয়ে যে কত মজা, খালি খাওন আর খাওন, খাওন আর খাওন। দেখেন মিষ্টি খাওয়াইতেছে সবাইকে, আমাদের কুলদারা এবং কনেপক্ষের যারা রয়েছেন সবাই মিলে একটু মজা করতেছে। দেখেন সুন্দর একটা পরিস্থিতি, খুবই ভালো লাগতেছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। শুধু তাই না, এরা দেখেন খুব শিয়ানা, এই মিষ্টির ভিতরে কিন্তু মরিচ ঢুকাই দিছে, কি একটা অবস্থা। শুধু তাই না, এই পিচ্চি বাহিনীগুলো আমাদের বরের একটা জুতাও কিন্তু তারা চুরি করে রাইখে দিচ্ছে, কি একটা অবস্থা। তাদেরকে চোর বললে ভুল হবে, তারা আসলে এটা মজা করেই করেছে এমনটা, যাতে করে বরের কাছ থেকে কিছু টাকা মানে বকশিস হিসেবে নেওয়া যায়, সেই জন্য তারা একটি জুতা লুকিয়ে রাখছে। দেখি শেষ পর্যন্ত তারা জুতাটি দেয় কিনা। এদিকে আমাদের ব্যানশালীগুলা আমাদের একাই রাইখা বসাই রাইখা তারা চলে গেছে। আমাদের বর দেখেন একা একা বসে এসে মুসকি মুসকি হাঁটতেছে। আলামিন ভাই কিন্তু বরকে বাতাস করতেছে। আরে ভাই বাতাস আপনি কেন করেন? 2 দিন পরে তো ওর বই ওরে বাতাস করো, আপনি বাতাস করার লাগবে মিয়া, ওই গামুক, গামলার সমস্যা কি? যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বরযাত্রীদের জন্য খাবার কিন্তু চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আমাদের কুলদারা গুলো যে দয়ালু রে ভাই, তারা নিজেরা খাওয়া বাদ দিয়ে সেই বেনে করে খাওয়াইতেছে, কি একটা দরদ, উতলে উতলে পড়তেছে। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হচ্ছে। আমাদের বরযাত্রী সাহেব 1 নম্বর না 2 নম্বরে যাবো না, বর সহ আমরা সবাই একটু ঘোরাঘুরি করার জন্য বের হলাম। এদিকে দেখি পিচ্চিটা সন্ধ্যা হয়ে গেছে, সে পানির ভিতর, বৃষ্টির পানি জমে আছে বাড়ির পাশে, পানির ভিতরে নেমে পানি এক পাশ থেকে আরেক পাশে গাবলা দিয়ে মানে হিসে হিসে দিচ্ছে। তারপর তাকে বললাম, তুমি মাছ মারতেছ? হ্যাঁ, উঠে পড়ো, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে, উঠো। এদিকে আমরা রাস্তায় বের হয়েছি, বরের মাথায় পাগড়িটা খুইলাই বাসা কখন যিনি মাথায় দিছে আমরা কেউ বুঝতে পারি নাই। বর সম্ভবত দিছে, কিন্তু সবাই খালি এর দিকে ফলো করে যে কিরে বরের পাগড়ি এর মাথায় কে। দেখেন কি একটা অবস্থা, মানে বিয়ে শাদী করবো এখন থেকেই মানে পাগড়ি মাথায় দিয়ে প্রস্তুতি নিচ্ছে, মানে আসলে ফিল করতেছে মানে কেমন লাগে। ঘোরাঘুরি করে আমরা বাড়িতে এসে দেখি এদিকে আমাদের কাজী সাহেব কিন্তু চলে এসেছে, সে বিয়ের কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে, লেখালেখি করতেছে। এদিকে আমার মিতা গেছাং গেছাং করে সাইনটা দিয়ে ফেললো। নতুন নতুন প্রথম বিয়ে তো অনুভূতি অন্যরকম, আনন্দটাই অন্যরকম, সেই জন্য দেখেন কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, বলার সঙ্গে সঙ্গে সাইন দিয়ে দিল। এদিকে মসজিদের ইমাম সাহেব কিন্তু বিয়ে পড়ানো অলরেডি শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যেই আমরা জুতার সন্ধান পেয়ে গেছি। জুতাটি যে পিচ্চিটি নিয়েছিল সে বের হয়েছে। দেখেন কি একটা পরিস্থিতি, জুতাটি তার চেহারা ফেস মানে ডেকে রাখতেছে, তার চেহারা দেখাতে সে রাজি না। কয় টাকা দিব বলো না, বলো 5,000। তারা অনেক রিকোয়েস্টের পর এবং কি 100 টাকা দেওয়ার পরে জুতাটি দেয়। এখন আমরা কনের ঘরে যাচ্ছি, কিন্তু তারা দরজা লক করে দিয়েছে, আমাদের কোনোভাবেই যেতে দিচ্ছে না। তারা টাকা ছাড়া নাকি যাওয়ার দিবে না, এমনটাই বলছে। এই নিয়মটা আপনাদের এলাকায় রয়েছে কিনা বা এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। যাই হোক, অনেক রিকোয়েস্টের পর তারা কোনোভাবে কোনো রিকোয়েস্ট রাখা নাই, পরে টাকা দেওয়ার পরেই তারা দরজাটা খুলে দেয়, আমরা ভিতরে প্রবেশ করি। ঘরের ভিতরে প্রবেশ করে দেখি ঘরের মধ্যে খালি বউ আর বউ দিয়ে ঘর বুঝাই, প্রচন্ড গরম। এদিকে বিদ্যুৎও চলে গেছে, তাই হাত পাখাতে দেখেন বর এবং কনেকে বাতাস করতেছে। এরপর আয়নার মধ্যে বর এবং কনের দুজনের চেহারা দুজনকে দেখানো হলো। এরপরে রুমালে গিট্টো খোলাখুলি হলো, আরো অনেক নিয়ম কানুন করার পরে আমাদের বিদায়ের পালা, আমাদেরকে বিদায় দিল। বিদায় মুহূর্তে দেখেন কত কান্নাকাটি আর কত কিছু হইলো।